তো বন্ধুরা চলে এসেছি নতুন একটা লং ব্লগ নিয়ে। তো আজকের এই লং ব্লগে আপনাদের যেহেতু শর্টে দেখেছেন যে টিসিএসে আমার এমটিএস পরীক্ষা পড়েছে বন্ধুরা, পরশুদিন আমার পরীক্ষা। তো তাই জন্য আমি আজকেই বেরিয়ে পড়েছি যে টিসিএসটা দেখার জন্য, যেহেতু আমার ফার্স্ট টাইম। তো তার জন্য আগে টিসিএসটা চিনে আছি, তাহলে ভালো হবে যাতায়াত পথে। তো বন্ধুরা আমি যাচ্ছিলাম একাই টিসিএসটা দেখতে। তো যাতায়াত পথে আমার এই বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলো। তো এও বললো যে কোথায় যাচ্ছিস, আমি বললাম যে টিসিএস দেখতে যাচ্ছি, তুই যাবি? তখন ও বললো হ্যাঁ চল, আমিও দেখে আসি, তাহলে পরের বছর আমিও পরীক্ষা দেবো, তাহলে যেখানে সিট পড়ে তাহলে আমারও কোনো অসুবিধা হবে না। তার জন্য এও চলে আসলো আমার সাথে। তো বন্ধুরা ট্রেনে করে বিধাননগর নেমে আমরা একটা অটো ধরে বললাম যে টিসিএস যাবো। তো অটোওয়ালা তো এখানে নামিয়ে দিল, আর ভাড়াটা অনেকটা বেশি নিল। তো জানতাম যে এই ভাড়াটা বেশি নেবে, আগে আমি একজনের যে গেছিলো তার থেকে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম। তো ও বললো যে ঠিক উইপ্রো বিল্ডিং, তো তার অপোজিটেই। অপোজিটে তো কিছু নেই, তো আমার মনে হচ্ছে যে ওই অপোজিটে কথা বলছে। তো গুগল ম্যাপটা অন করে আমাদের যেতে হবে, দেখি কি করি এখন। তো বন্ধুরা এখন আমরা সিধা যাচ্ছি গুগল ম্যাপ অনুযায়ী। তো যেতে যেতেই আমরা দেখলাম যে এই বাবা, এটা তো ওই সেক্টর 5 মেট্রো স্টেশন। তো এটাই লাস্ট অফিস, ওই শিয়ালদা টু সেক্টর 5। তো এটা দেখলাম যে এই বন্ধুরা যেটা দেখতে পারলো এক্ষুনি, এটা হচ্ছে পাবলিক টয়লেট। তো এখন যেহেতু বন্ধ, এখন যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, তো এখন কটা বাজে, এখন মনে হয় 5:30 6টা বাজতে যায়। তো এইটা কি আমি জানি না, এটা হচ্ছে ট্রান্সপোর্টের ব্যবস্থা হয়তো সম্ভবত। ঠিক আছে, তো ওখানে টয়লেট করা হয়েছে। এই যে বন্ধুরা 3 নম্বর গেট, এখান দিয়ে তো আমাদের এন্ট্রি হবে না, আমাদের এন্ট্রি হয়তো 1 নম্বর, হ্যাঁ 1 নম্বর গেট দিয়ে হবে। তো আমি সব আগে থেকেই শুনে নিয়েছি। তো এই যে উইপ্রো বিল্ডিং, এই যে প্লেনটা গেল, আর এই যে টিসিএস দেখতে পাচ্ছ বন্ধুরা, উইপ্রো ঠিকই বলেছে আমার বন্ধুটা যার সঙ্গে আমি কন্ট্যাক্ট করেছিলাম। তো ও বলেছে উইপ্রো বিল্ডিংয়ের অপোজিটে। তো এই যে দেখতে পারলে অপোজিটেই আসলে ওইখানেও একটা উইপ্রো বিল্ডিং ছিল। তো এই জন্য আমি একটু ঘাবড়ে গেছিলাম যে কোনটা উইপ্রো বিল্ডিং। আসলে বলেনি যে এখানে দুটো উইপ্রো বিল্ডিং আছে। তো ভাগ্যিস আমি গুগল ম্যাপ খুলে রেখেছি। এখন আমাদের দেখা পেকা প্রায় শেষ। তো এখন আমরা যাব হলো মেট্রো ধরতে, কেন কি মেট্রো ধরে হয়তো তাড়াতাড়ি হবে। মেট্রোতে কতটা কী ভাড়া আমি আগে শুনে নিই, তো তারপর সেই অনুযায়ী আমরা মেট্রো ধরবো, অথবা অটো ধরে আবার ওই ইয়েতে যাবো, শিয়ালদাতে যাব, তারপর তো শিয়ালদা থেকে বাড়ি। তো বন্ধুরা এখন উঠে নিই, তারপর আপনাদের বলছি। বন্ধুরা আরেকটা জিনিস আমার চোখে পড়লো যে এই দেখো বন্ধুরা পুরো এখানে চার্ট করে দিয়েছে। আসলে এটা হচ্ছে গ্রিন লাইন, ঠিক আছে, এটা ব্লু লাইন না, এটা হচ্ছে গ্রিন লাইন। তো যে শিয়ালদা থেকে যে সেক্টর 5-এর যে মেট্রোটা, এটা হচ্ছে গ্রিন লাইন। আপনাদের মানে বারবার বলছি এটা গ্রিন লাইন, এটা কিন্তু ব্লু লাইন না। এখানে আবার হাওড়াও যায়, কিন্তু এই হাওড়াটা এখনও চালু হয়নি। এখান দিয়ে শুধু এখন সেক্টর 5 টু মানে শিয়ালদা টু সেক্টর 5 এটাই চালু হয়েছে। তা এখনও শিয়ালদা টু হাওড়া চালু হয়নি, হলে হবে, এটা মানে কনস্ট্রাকশন চলছে। তো আমরা এখন মেট্রো ধরবো, মেট্রো ধরার জন্য দাঁড়িয়েছি। এখানে বেশ ভালো, আমাদের এই ব্লু লাইনে যারা মেট্রো চড়েছি তারাই জানবে যে ব্লু লাইনে এইসব নেই। ঠিক আছে, ওখানে মেট্রো আসে আবার উঠে পড়ি, এরকম আলাদা করে এক্সট্রা ব্যারিয়ার নেই। এটা ঠিক আছে, এটা হয়তো নতুন হয়েছে, তার জন্য আরও নতুন ফিচার্স অ্যাড করে দিয়েছে, ওইখানেও হবে আস্তে আস্তে। তো বন্ধুরা মেট্রোতে চলে আমি এটা বুঝলাম যে অটোর থেকে মেট্রোতেই যাওয়াই ভালো, কেন কি মেট্রোতে পুরো ডাইরেক্ট, অটোতে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায়। ঘুরিয়ে না, ওখানেও মানে রাস্তা তো ওই জন্য ঘুরিয়ে রাস্তা, তো ওই জন্য ঘুরিয়ে যেতে হয়। তো মেট্রোতে সিধি রাস্তা, আর অটোর থেকে ভাড়াও কম। তো এখানে আমাদের নিল হচ্ছিলো 20 টাকা, আর ওইখানে নিয়েছিল আমাদের 35 টাকা। বলতে গেলে ডবল, কিছুটা কম কিন্তু ডবল, 5 টাকা কম ডবল, হ্যাঁ এটা বলতে পারো। তো তাই জন্য আমি এখন মানে আপনাদের বলছি যে আপনার যদি সুবিধা হয় তাহলে মেট্রো করেই আসবেন, কেন কি অটোতে আসা অনেক ঝঞ্ঝাট, অটোতে আবার লাইনও লাগাতে হয়। এখানে হয়তো টিকিটে লাইন লাগাতে হবে, কিন্তু ওই অটোর লাইনের থেকে অনেকটাই সুবিধা। আর বাসে আমি প্রেফার করবো না, কেন কি বাসেটা হচ্ছে অনেক ঘুরে বাস আছে। কেন কি আমি ফার্স্টে নিজেই প্রথমে বাসেই যাওয়ার চিন্তা করেছিলাম। তো বাস হচ্ছে অনেকগুলো স্টপেজ, তা আমাকে তো গুগল ম্যাপেই দেখাচ্ছিলো 42 থেকে 40টা মতন স্টপেজ, তারপর গিয়ে সেক্টর 5 অনেক ঘুরে বাস যায়। তো ওই জন্য আমি প্রেফার করবো না, কেন কি আমাদের এখানে আছে যে নিমতা টু সেক্টর 5। তো ওই জন্য ওটা অনেক ঘুরে 42টা 43 মিনিট লাস্ট স্টপেজ বাসের। তো আমি বলবো না, এই জন্য প্রেফার করবো না যে বাসে যাও, কেন কি অনেকটা টাইম টেকিং হয়ে যাবে। বন্ধুরা মিনিমাম 20 থেকে 15 মিনিটের মধ্যে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। ঠিক আছে, এবার এখান থেকে আমরা বাড়ি যাব। তো বন্ধুরা আমি তো দুর্গানগর নেমে পুরো হতভম্ব, এত সুন্দর লাইটিং করেছে। সম্ভবত আজকে মনে হয় জগদ্ধাত্রী পুজোর দশমী, আজকে হয়তো লাস্ট দিন। তো এত সুন্দর করে সাজিয়েছে, যখন আমি আসছিলাম তখন আমি ওই সাইড দেখেছিলাম, তো তাই জন্য হয়তো আমি দেখতে পাইনি এত সুন্দর লাইটিং। অবশ্য তখন সকালে ছিল, কী করে লাইটিং জ্বালাবে। তো ভালোই লাগছে দেখতে। তো বন্ধুরা আমার বন্ধু হচ্ছিল একটা খিচুড়ির পোকা, ঠিক আছে, খিচুড়ি দেখতে পেয়েছে আর খপাত করে নিয়ে খেতে শুরু করে দিয়েছে, আমাকে কোনো বললেও না, যদিও আমি খিচুড়ি খুব কম খাই। তো বন্ধুরা শুধু যে দুর্গানগরে প্যান্ডেল হয় সেরকম না, আমাদের এখানে প্যান্ডেল হয়েছে, এই দেখো বন্ধুরা, কিন্তু ছোটো করে হয়েছে।
তো ভেতরে একটা পুজো হয় আর এখানে একটা পুজো হয়। কিন্তু হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস মানতে হবে যে দুর্গানগরের প্যান্ডেলের থেকে আমাদের প্যান্ডেলটা দেখতে ভালো করে, কিন্তু হয়তো ওদের লাইটিং ফাইটিং ভালো করে, এর জন্য ওদের দেখতে আরো একটু সুন্দর লাগে। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।